কতিপয়বাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন বিদায় ওনাকে 2 বছরের অধিক জেলে থাকতে হয়েছে। এরপরে যখনই সংসদে এমএল নরমান যথাযথভাবে সরকারকে আপামর জনসাধারণকে বোঝাতে চেয়েছিলেন এটা বাঙালি নয় বাংলাদেশি, এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হওয়া উচিত। এখানে ভেদাভেদ থাকবে না, শাসন শোষণ থাকবে না, বঞ্চনা থাকবে না, জাতিভেদ থাকবে না। সেভাবে সোনার বাংলা উনি স্বপ্ন দেখেছিলেন, কিন্তু বাংলার মানুষ কিন্তু ওনাকে বুঝতে পারে নাই, পাহাড়ের মানুষকে বুঝতে পারে নাই, এখনো বোঝা সম্ভব হচ্ছে না। তাই এই যে এতগুলো আমাদের উপরে অন্যায় অবিচার চাপিয়ে দেওয়া হলো, তাহলে আমরা বসে থাকি কিভাবে? সেজন্য যখনই আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে এবং সেই সময়ের কারণে সরকার বুঝতে পেরেছে, বোঝার কারণে 2রা ডিসেম্বর 1997 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিতে বলা হয়েছে যে এটা কোন ভিত্তিতে অধিকার দেওয়া হলো। সংগ্রামী বন্ধুরা, আপনারা খেয়াল করুন, ব্রিটিশ পাকিস্তান আমলে সেই ট্রাইবাল এরিয়া, এক্সক্লুডেড এরিয়া পাকিস্তানে এখনো আছে, এবং এই পার্বত্য চট্টগ্রামের ইতিহাস প্রশাসন ছিল 1860 সালে এই রাঙামাটি জেলা ব্রিটিশের আন্ডারে চলে গেছে। এবং সেখানে যে আমাদের মনে রাখতে হবে 1900 সালের আইন, 1881 সালে ফ্রন্টিয়ার পুলিশ অ্যাক্ট, সকল পুলিশ বাহিনী এই রাখার জন্য ছিল, কিন্তু এখন নতুন করে যখন বিষয়টা সাবজেক্টটা হস্তান্তরিত হয় না, এখনো সাবজেক্টটা দেওয়া হয়েছে, বলা হচ্ছে এটা দেওয়া যাবে না। সেই 1881 সালে যদি আলাদা পুলিশ বাহিনী থাকে, এখানেও বাংলাদেশে রেলওয়ে পুলিশ, পর্যটন পুলিশ থাকতে পারে, আলাদা করে মূল পুলিশ আইনের অধীনে পার্বত্য পুলিশ হতে পারবে না। কেন দিতে গেলে বলা হয় এটা বেআইন হবে, না দেওয়া যাবে না। তাহলে এভাবে দেওয়া যাবে না বললে কি হয়ে গেল? আমাদের যে ভাষা, আমাদের ভূমি, আমাদের জাতীয় পরিচয়, এটা তো খর্ব করা হচ্ছে, লুপ্ত করার ষড়যন্ত্র হচ্ছে। তাহলে আমরা বসে থাকবো কিভাবে? আর আপনাদেরও বুঝতে হবে, আপনারাও মানুষ, আমরাও মানুষ, সকলেই বাংলাদেশের নাগরিক। আপনার যেভাবে অধিকার আছে, মৌলিক অধিকার, মানবিক অধিকার ভোগ করার, সেই অধিকার আমারও আছে, একজন আদিবাসী মানুষের আছে। এটা আপনাদের ভালোভাবে বুঝতে হবে। আজকে সংগ্রাম করে যা যা বলে উপেক্ষা অবজ্ঞা করার বিষয়টা আপনারা গভীরভাবে ভেবে দেখবেন। এবং আমরা মনে করি যে আজকে এটা আপনারা তো এক পক্ষ বিশিষ্ট বলেন, আচ্ছা ব্রিটিশের তো এক পক্ষ, তো এখানে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড কিভাবে হয়, কিভাবে পরিচালিত হয় ওটাও বুঝেন। আর আপনারা বলেন আরে পাহাড়ের মানুষ তো ঢাকায় চট্টগ্রামে গিয়ে জায়গা জমি কিনে ঘর বাড়ি কিনতে পারে, আমরা কেন পারি না? আপনারা কেন পারেন না? এটা ভালোভাবে তো আপনারা যদি বুঝেন কিনা, বুঝেন না। এই পাহাড়ের মানুষদের তাদের জাতীয় অস্তিত্ব, তাদের ভূমি অস্তিত্ব, তাদের সামাজিক অস্তিত্ব রক্ষার জন্য এই বিশেষ আইনের ব্যবস্থা। বাংলাদেশের সংবিধানে 28(4) দ্বারা বলা হয়েছে যে নারী বা শিশুদের অনুকূলে কিংবা ভালোভাবে দেখুন, শুনুন, নাগরিকদের যে কোনো অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোনো কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না। এই আলোকে এই পার্বত্য চট্টগ্রাম তো এর আগেও বিশেষ ব্যবস্থা ছিল, বিশেষ অধিকার ছিল, বিশেষ শাসন ছিল, এটা নবায়ন এবং আরো কম দেওয়া হয়েছে।
কিন্তু আপনারা তো ভাইয়েরা বন্ধুরা বলতেছেন আরে বেশি হয়ে গেছে, রাষ্ট্র বিরোধী হয়ে গেছে, সংবিধান বিরোধী হয়ে গেছে। কি বিরোধী হয়ে গেছে? কোনটা বেশি বিরোধী হয়ে গেছে? আপনারা এখানে কি করতে পারবেন না? এখানে চাকরিতে আপনারা 52% সংখ্যা অনুপাতে দিতে হবে। এটা তো বিশেষ এলাকা। আর আপনি রাঙ্গুনিয়ার মানুষ, আপনি রাজশাহীর মানুষ, এখানে এসে আমার চাকরিটা কেন খুঁজতেছেন? ওটা তো যখনই একটা প্রজ্ঞাপন জারি হয় তখন লেখা থাকে 3 পার্বত্য জেলা ব্যতীত, অর্থাৎ এখানে 3 পার্বত্য জেলার মানুষ আবেদন করতে পারবে না কোনো কোনো ক্ষেত্রে। আর এখানে আপনি স্থায়ী বাসিন্দারা মাত্র, আর এমনিতে সাধারণভাবে নিয়মে আছে, আইনে আছে কি নিজ নিজ জেলার লোক নিজ নিজ জেলার জন্য আবেদন করতে পারে। এটা তো সাধারণ আইনে আছে, নিয়মে আছে। এরপরে এই পার্বত্য অঞ্চলে নিয়ে এইগুলো নিয়ে আপনারা কি করতেছেন? আপনারা জানেন দেশে এখন কি অবস্থা, কত বেকারত্ব। এই 536 জন মাস্টার যদি নিয়োগ হয়, একটু হাত ছেড়ে বাঁচি না? আমরা আইনকে শ্রদ্ধা করুন, নিয়মকে শ্রদ্ধা করুন, এই এলাকায় যাতে স্থায়ী শান্তি হয়। আপনারা খেয়াল করেন না বর্তমান সরকার কি চাইতেছে? এই চুক্তি ওনারা কিছুই করতে পারেন না, ঠিক আছে, কিন্তু ওনারা তো এখানে সারা বাংলাদেশের পার্বত্য মন্ত্রণালয়কে জানিয়ে দিয়েছে সরকার এই চুক্তি 28 বছর পূর্তি উত্থাপন করো, এভাবে তো চিঠি লিখেছে। তাহলে অর্থ কি? চুক্তিটা বাতিল করে নাই, চুক্তিটার জন্য আপনারা আয়োজন করেন, এটা বলা হচ্ছে কেন? আর তাছাড়া আপনারা এখানে খেয়াল করেন, এখন পৃথিবী হাতের মুঠোয়, 2-1 সেকেন্ড পাওয়া গেলে দুনিয়াতে খবর জানানো যায়। তো এই জন্য সারা পৃথিবী জেনে যায়, সারা পৃথিবী সোচ্চার হয়, এটা আপনারা বোঝার চেষ্টা করবেন। আর এখন সারা ইউরোপ, আমেরিকাতে এখন অর্থনৈতিক সমস্যা দেখা দিয়েছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে সমস্যা হচ্ছে, এখন আর যেটা টাকা খরচ করতে পারে না। এই জন্য আমাদের বুঝতে হবে এই বিষয়গুলো। এবং আমরা দেখেছি, আমরা পর্যবেক্ষণ করেছি, এই কারণে চুক্তি হয়েছে। এই চুক্তির বাতিল আপনারা এখানে এসে অহেতুকভাবে গন্ডগোল পাঠাবেন না, এটাকে যথাযথভাবে প্রক্রিয়া হতে সুযোগ দিবেন। কেননা যদি আপনি বাংলাদেশকে ভালোবাসেন, বাংলাদেশকে যদি আপনি ভালোবাসেন, তাহলে আপনি দেশের জন্য মঙ্গল চাইবেন। এই পার্বত্য অঞ্চল সরকার চাইতেছে, বর্তমানে সরকার শান্তিতে থাকুক, এখানে যাতে কোনো ঝামেলা না হয়। তাহলে আপনি উল্টো কেন বুঝতেছেন? গরিব কারা উল্টো চলতেছেন আপনি? সরকার কেন চাইতেছে বুঝেন? সরকার কেন চাইতেছে? সামলানো যাবে না, যে সামলানো যাবে না, এই জন্য সরকার এখানে শান্তি চাইছে, এটা বুঝেন ভালোভাবে। তাই আমরা দেখেছি বন্ধুরা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর 5টি রাজনৈতিক সরকার ও 2টা তত্ত্বাবধায়ক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে কোন সরকারি রাজনৈতিক সদস্য নিয়ে এগিয়ে আসেনি, দুঃখের বিষয়। ফলে পার্বত্য চুক্তি স্বাক্ষরের পর 28 বছর অতিক্রান্ত হলেও চুক্তির মৌলিক বিষয় সহ 2/3 ধারা অবাস্তবায়িত অবস্থায় রয়ে গেছে। তাই তো এইগুলো পুতু জগন্নাথ সরকারি প্রতিষ্ঠান, অথচ জেলা পরিষদ কি, যে সরকার ক্ষমতায় আছে ওদের পুনর্বাসন কেন্দ্র হয়, আঞ্চলিক পরিষদকে দোষারোপ করা হয়। আজকে 28 বছর চট্টগ্রামে বসে আছে, কি করতেছে? ওইখানে তো চুক্তি হওয়ার সময়, ক্ষমতা নেওয়ার সময় পরবর্তী নির্বাচিত পরিষদকে ক্ষমতা হস্তান্তর করবে চট্টগ্রাম বর্তমান মাননীয় চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ। সেটা তো আইন অনুযায়ী চলছে। তো সেইভাবে আমাদের বুঝতে হবে এবং দেখতে হবে যে এখানে পার্বত্য চুক্তিতে কি লেখা আছে। আহামরি বিশেষ কিছু নয়, তো সেখানে কি লেখা আছে? আমাদেরকে উপজাতি না বলে আমরা আদিবাসী বলতে চেয়েছিলাম, এই উপজাতি শব্দটা না লিখলে ওনারা চুক্তি ভঙ্গ হয়ে যায়, এই জন্য উপজাতি লিখতে হয়েছে। আর এখন যেটা হলো ওইখানে লেখা হয়েছে কি, 1 নম্বরে
পার্বত্য চট্টগ্রামকে উপজাতি অধ্যুষিত অঞ্চলের বৈশিষ্ট্য সংরক্ষণের জন্য আইনি ও প্রশাসনিক সমর্থন দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করিয়া এই চুক্তিতে উভয় পক্ষ একমত হইয়া এই চুক্তি স্বাক্ষর করিল বলে লেখা আছে। এই চুক্তিতে প্রথমে কি এটা উপজাতি অধ্যুষিত অঞ্চল, কিন্তু আপনি এখানে এসে যদি বাঙালি অধ্যুষিত অঞ্চল বলেন এটা তো ঠিক হয়।